নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের পবিত্র রোজে মুকাদ্দাম শরীফে উপস্থিত সম্মানিত মুর্শিদে করিম দরবারের ভক্ত মুরিদিন মুহিব্বিন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি সংক্ষেপে দু চারটা কথা বলতে চাই। আমার ভাইজান আমাদের মাওলানা মাইনুদ্দিন ভাই কথার আলোকে দু চারটা কথা বলতে চাই। তার কারণ হলো, আপনি যদি একটা পাল্লা দাঁড় করান, আপনি যদি এক পাল্লায় দিতেই থাকেন এখানে ব্যালেন্স হবে না। তো ব্যালেন্স হওয়ার জন্য আরেক পাল্লাও কিছু দেওয়া লাগবে কি লাগবে না? যেমন আমাদের ভাইজান বলছে যে আল্লাহ পাক ওনাকে অনেক ইজ্জত সম্মান দিয়েছে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে, মানে ধন সম্পদ দুনিয়াবি অনেক কিছু দিয়ে আল্লাহ পাক ওনাকে নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি আপনারা কি বেজার? তো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো দেখেন, মুর্শিদে কারিমের দরবারে, আউলিয়া কেরামের দরবারে আসলে উন্নতি হবেই, তরক্কি হবেই। ভাইজান দুনিয়াবি তরিকও দেখেছেন এবং কি আধ্যাত্মিক উন্নতিও আপনাদের সামনে তুলে ধরেছেন। তো আমি যেই পয়েন্টে টাচ করতে চাই সেটা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবীজির দরবারে আসছিলেন এশকে রসুলের তাগিদে, নবীজির মুহাব্বতের কারণে, ওনার ধন সম্পদের কোনো অভাব ছিল না, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। উনি রসুলের প্রেমে ওনার সব কিছু জীবন যৌবন ধন সম্পদ কুরবান করে দিয়েছে কি দেয় নাই? তো আমরা যদি শুধু এক পাশে চিন্তা করি, আমি দরবারে আসার কারণে, আউলিয়া কেরামের সোহবতের কারণে, ওনাদের নেক নজরের কারণে আমার এমন উন্নতি হয়েছে, তো সবার তো আর উন্নতি হয় না, কি বলেন? তো উন্নতি হয় না বলতে এটা ভুল হবে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন রসুলের কারিমের মহাব্বতের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন যৌবন ধন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন। এমনকি মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আবু বকর, তুমি এত বড় ব্যবসায়ী ছিলে, এত ধনী ছিলে, আর নবী মুহাম্মদের কদমে গিয়ে তোমার সব কিছু হারিয়ে গেছে। বলছে কি বলে নাই? তো এতে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? এমনটা বাবা যাবে? তো আমরাও মুর্শিদে কারিমের দরবারে আসা যাওয়া করি, আউলিয়া কেরামের সাথে মহব্বত রাখি। তো আমাদেরও যদি এরকম ধন সম্পদে কোনো কমতি হয়ে যায় আমাদের কোনো কারণে, তাহলে কি আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করব? আচ্ছা, তো শুধু এক পাশে হলে হবে না, পার্সিয়ালিটি করা যাবে না। আমার নবীর দরবারে এসে আমার নবীর মহাব্বতের কারণে হযরতে ওসমান ইবনে আফফান, তিনি ছিলেন ওসমান ইবনে আফফান, আর আমার নবী তাকে বানিয়ে দিয়েছে ওসমান গনি। বানাইছে কি বানায় নাই? তাহলে এটাই খেলা, কেউ ধনী হবে আর কেউ প্রেমে সব কিছু বিলিয়ে দেবে, ঠিক না ঠিক? তো এগুলো এত কিছু চিন্তা করা যাবে? এত কিছু চিন্তা করা যাবে না। তবে ভাইজান যে জিনিসটা বুঝাইতে চাইছে যে ওনার এত তরক্কি হয়েছে, এটা কার দয়া? মুর্শিদে কারিমের নেক নজর, ঠিক না ঠিক? তো ওনার এই তরক্কি বয়ান করা মানে মূলত মুর্শিদে কারিমের নেক নজর, তাওয়াজ্জু আছে, ছিল, এটাই বোঝানো, ঠিক না ঠিক? তো আজকের এই মজলিসের বাবাজানও বলেছেন যে আজকে আলোচনা হবে ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো বাবাজান নিজেকে আড়াল করতে চাইতেছে। আসলে আড়াল বলতে কি, এক জায়গায় তো ফানা, বাবা বলছে যে এখানে এক জায়গায় যেহেতু মিশে গেছে, আমরা যদি বাবাজানের শান গাই তাহলে এটাও হাকিকতে ইমাম আকা ফয়জে মাসুমির শান হবে কি হবে না? হবে কি হবে না? যাক, তো আমি আপনাদের খেদমতে এই 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু লেখা, আর আমাদের বাবাজান কেবলার শানে কিছু লেখা। তার আগে আমরা একটা মাওলা আলী শানটা একটু গেয়ে নিই। এলেনে মাওলা আলী যখন রে, এলেনে মাওলা খায়বরের বিজয় নিশান, খায়বরের বিজয় নিশান,
এলেন মাওলা আলী যখন মাওলা আলী যখন খায়বরের বিজয় নিশান দিলেন তাহারে খায়বরের বিজয় নিশান এলেন মাওলা আলী যখন রে এলেন মাওলা নবী আলী হাসান হোসেন মা ফাতেমা তাদের সদকায় করে দিও আমাদের ক্ষমা নবী আলী হাসান হোসেন মা ফাতেমা তাদের সদকায় করে দিও বিনয় করে কাঁদি শুধু আমরা অদমে বিনয় করে মে এলেন মাওলা আলী যখন এলেন মাওলা আলী যখন খায়বরের বিজয় নিশান দিলেন তাহারে খায়বরের বিজয় নিশান রে এলেন মাওলা আলী যখন রে এলেন মাওলা আলী যখন ভাইয়ের আমার একটু গভীর মনোযোগ আকর্ষণ করছি নবী বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা কি কোনো সন্দেহ আছে মিথ্যা বললাম নবী বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা আবু বকর সিদ্দিক যেমন নবীর প্রেমে ফানা তারই ফয়েজ মাসুমি মাওলা পাইছে 16 আনা তাই যাকে চান তাকে বানান নবীর প্রেমে দেওয়ানা ঠিক না ভাই ঠিক এই দরবারে এসে এই দরবারের সাথে তাআল্লুক রেখে অনেকে নবীর প্রেমে দেওয়ানা হয়েছে কি হয় নাই ওমর ফারুক যেমনি করে আদালতের নিশানা মাসুমি মাওলার কাছে কবু বেইনসাফি পাবে না তার থেকে জুলুম পেয়েছে এমন কাউকে পাবে না নবীর বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা ওসমান গনি সাদাকাতের নিশানা তারই বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা তাই তো তারই দরবার হতে খালি হাতে কেউ ফিরে না মাওলা আলীর বেলায়েতের নূর যার সিনাতে জমা মাসুমি মাওলার কাছে একবার গিয়ে দেখো না কত সাধক পেল তার থেকে মারেফতের খাজানা নবী বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা মাওলা হাসান পাকের ত্যাগের যেমন নাই যে তুলনা দিনের জন্য ত্যাগ দিলেন মাসুমি বাবা মাওলানা ত্যাগ দিছে কি দেয় নাই তাই তো তিনি দুনিয়াদারি রাজ্য সিংহাসন চায় না নবী বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা হুসাইন পাকের সবর যেমন পাহাড় সম হয় তাই মাসুমি মাওলা সর্বদাই থাকেন নির্ভয় নাকি ভয়ে থাকে বাতেল ফেরকার সাথে কবু আপোষ তিনি করেন না নবীর বংশের নূরের চেরাগ মুখতার বাবা মাওলানা এবার ইমামত তরিকত ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নামটি তাহার আলী আকবর দরবেশ নামে খ্যাত শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়ায় আছে প্রমাণ শত উঁচু তার বেলায়েতি মাকাম কামালিয়াতে নবুয়াত প্রভু করেন দান একটু আগে বাবাজান যে কথাটা বলেছেন আমরা শুনেছি ঠিক না ভাই ঠিক ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কামালতে নবুয়তের মাকাম লাভ করেছিলেন ওই কথাটাই বলা হচ্ছে উঁচু তার বেলায়েতি মাকাম কামালিয়াতে নবুয়াত প্রভু করেন দান সাহাবাগণের পরে এই মাকাম লাভ করেন মুজাদ্দিদে আজম তারপর যিনি দরবেশ আলী আকবর চিশতি তার এক উপাধি আকা ফয়জে মাসুমি রিয়াজতে ছিলেন তিনি এতই মশগুল 17 মাস ছিলেন আহার নিদ্রা বিমুখ আপনারা শোনেন নাই ঘটনা যে এক টানা 17 মাস পর্যন্ত কোনো দুনিয়াবি আহার নিদ্রা করেন নাই এমনভাবে রিয়াজত করেছিলেন কু আনফুসাকুম আহলিকুম নার কোরআন পাকের ঘোষণা বাঁচতে চাইলে মাসুমি মাওলার চরণ ধরো করো সাধনা
আল্লাহ পাক আমাদেরকে মুর্শিদে কারিমের সদকায় আজকের এই মুবারকময় অনুষ্ঠানের আজিমুশান ফয়েজাত আমাদের সকলকে নসিব করুক এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।